তো ভিউয়ার্স আমার আজকের যে ভিডিও এই ভিডিওর টপিক যেটা সেটা হচ্ছে যে অ্যাজ এ বিগিনার আপনি যখন মিউজিক শিখছেন তখন আপনি কিভাবে বিট বানানো শিখবেন, কিভাবে আপনি ড্রামসের প্যাটার্ন বাজানো শিখবেন, কিভাবে আপনি পারকাশনস, কিভাবে আপনি এনি রিদম আপনি ক্রিয়েট করবেন এইটা নিয়ে। তো আমরা এখানে দেখবো দুটো টপিক, একটা হচ্ছে যে আম, দুটো অপশন আমাদের হাতে আছে, একটা হচ্ছে প্লাগইন দিয়ে বানানো এবং একটা হচ্ছে স্যাম্পল দিয়ে বানানো। তো কোনটা কার জন্য বেটার হবে এটা নিয়ে আজকের ভিডিওটা হতে যাচ্ছে। তো আশা করি পুরো ভিডিওটা দেখলে আপনি একটা ক্লিয়ার ধারণা পেয়ে যাবেন যে আপনি অ্যাজ এ বিগিনার নতুন অবস্থায় আপনাদের জন্য কোন অপশনটা বেস্ট হবে বিট বানানোর জন্য। তো আমরা সফটওয়্যারে চলে যাচ্ছি। আমরা এখানে আসি। আমি ৩ টা বিট বানানোর প্লাগইন নিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন যে একটা হচ্ছে ব্যাটারি 4, আর হচ্ছে এফএল স্টুডিওর নিজস্ব বিট বানানোর যে ড্রাম সিকোয়েন্সিং প্লাগইন, আর হচ্ছে ড্রাম এক্স, এটা একটা পুরাতন প্লাগইন আর কি এফএল স্টুডিওরই। এটাতেও ড্রামস আছে, এটাতে ইট ইস কাইন্ড অফ লুপ টাইপের আর কি। হ্যাঁ, তো আমরা এখন যেটা দেখবো সেটা হচ্ছে যে আমরা প্রথমত আহ আপনি অ্যাজ এ বিগিনার নতুন হিসাবে আপনি আসলে কি মানে কখন আপনি স্যাম্পল ইউজ করবেন, কখন আপনি আপনি প্লাগইন ইউজ করবেন। তো আমরা যদি দেখি একটা বিটের মধ্যে বেসিক যে জিনিসগুলো থাকে নর্মালি, সেগুলো হচ্ছে কিক থাকে, ক্ল্যাপ থাকে, হ্যাট থাকে, স্ন্যার থাকে, পারকাশনস থাকে, তারপরে স্ন্যার ডিফারেন্ট টাইপের থাকে, কিক অনেক প্রকারের থাকে, ঠিক আছে। মোটামুটি এই জিনিসগুলো হচ্ছে একটা বিটের বেসিক যে জিনিসগুলো, এলিমেন্টস গুলো নিয়ে একটা বিট তৈরি হয় সেটা। আপনি যদি এফএল স্টুডিওটা নর্মালি যখন ওপেন করবেন বা যে কোনো আপনি দেখবেন যেখানে 4টা জিনিস অলরেডি দেয়া থাকে। একটা হচ্ছে কিক, একটা ক্ল্যাপ, একটা হ্যাট, আর হচ্ছে একটা স্ন্যার। তো এই যে 4টা জিনিস দেয়া আছে এখানে, শুধু কি এই 4টা জিনিস দিয়ে বিট তৈরি হয়? আসলে না, বিট তৈরি হতে আরো এলিমেন্টস লাগে, তবে বেসিক এই 4টা জিনিসই থাকে। এখন আপনি বিগিনার হিসেবে যখন স্যাম্পল নিয়ে কাজ করবেন, আপনাকে প্রথমে জানতে হবে যে আসলে একটা বিটের মধ্যে কি কি স্যাম্পল থাকে, আমি কি কি স্যাম্পল নিয়ে কাজ করব, আমি কি ইউজ করব। এই ধারণাটা যদি আপনার না থাকে তখন সেক্ষেত্রে আপনি যেটা করবেন, আপনি প্লাগইন দিয়ে বিট বানাবেন। কারণ আপনি এরকম একটা ব্যাটারি বা এপিসির মধ্যে যে প্লাগইন গুলো আছে, প্লাগইনের মধ্যে আপনার কি ধরনের গান সেরকম যে কোনো একটা প্রিসেট যদি আপনি এখানে সিলেক্ট করেন, ধরেন আমারটা যদি এখানে আফ্রো টাইপের বিটের প্রয়োজন হয়, তো একটা আফ্রো বিটের মধ্যে কি কি স্যাম্পল লাগে, ঠিক এগুলো মূলত স্যাম্পলই, ঠিক আছে, কিন্তু এখানে প্লাগইনের মধ্যে খুব অর্গানাইজ ভাবে সাজানো গোছানো ভাবে দেয়া আছে। কিক আছে, এটা স্ন্যার, এটা শর্ট স্ন্যার, এটা ক্ল্যাপ, ঠিক আছে, এটা হচ্ছে ডিজেএমবি, কোরা, শেখার। এখন এই যে জিনিসগুলো বলছি যে আফ্রোবিটের মধ্যে কি ধরনের স্যাম্পল লাগে, এই জিনিসটা যদি আপনি না জানেন তাহলে তো আপনি স্যাম্পল খুঁজে পাবেন না, আপনি ওই ওই ধরনের বিট স্যাম্পল দিয়ে বানাতে পারবেন না। তো বিগিনার হিসাবে, নতুন হিসাবে আপনাকে প্লাগইনের সহায়তা নিতে হবে। প্লাগইন আপনাকে বলে দিচ্ছে এখানে কি কি ধরনের বিট আছে আর কি কি ধরনের স্যাম্পল দিয়ে একটা আফ্রো বিট ক্রিয়েট করতে হয়, ঠিক আছে। এবং এখানে প্রত্যেকটা স্যাম্পল আপনার অলরেডি রেডি করাই আছে, আপনাকে আর খুঁজে খুঁজে বের করার প্রয়োজন নেই। এখানে দেখুন এবিসিডি 4টা অপশন আছে, মানে 4 রকমের, 4টা ডিফারেন্ট ডিফারেন্ট টাইপেরই স্যাম্পল দেওয়া আছে। এর সবগুলোই কিন্তু মানে ডিজাম্বি, কিন্তু এগুলো দেখুন আহ 4টা ডিফারেন্ট ডিফারেন্ট আছে। মানে মোট মোট কথা এখানে আপনার 4টা অপশন আছে সিলেক্ট করার জন্য, বা আপনি 4টা অপশন মানে মিক্স করে একটা আলাদা অপশন এখান থেকে বের করে নিতে পারছেন, ঠিক আছে। চাইলে আপনারা যদি এফএল স্টুডিওর এফপিসি দেখেন, এফপিসির মধ্যে আপনি এখানে যদি যান, আপনার এখানে ডিফারেন্ট টাইপের জনরা দেওয়া আছে যে আপনি কোন জনরার বিট বানাতে চাচ্ছেন, আপনি ফাঙ্ক চাচ্ছেন, আপনি কান্ট্রি লুপস চাচ্ছেন। আপনি যদি সিলেক্ট করেন কান্ট্রি, আপনি ডান দিকে আপনি দেখবেন যে আপনার হচ্ছে কান্ট্রিতে যদি আমি দিয়ে দিই, আচ্ছা আচ্ছা পপে বা যখন এখানে দিয়ে দিই, পপে দিয়ে দিলাম। তো এই যে এই সাইডের যে লুপস গুলো, এগুলা কিন্তু অনেকটা এই ধরনের লুপস আকারেই আপনার হচ্ছে সেট হয়ে যাবে, ঠিক আছে। আপনি এটাকে যদি টেনে এখানে দিয়ে দেন, এখানে শুনে দেখি। মানে এখানে আপনি যে প্রিসেট নেন, আপনার এখানে সেই প্রিসেট অনুযায়ী আপনার স্যাম্পল সিলেক্ট হয়ে যাবে। তো আপনি পপের একটা একটা পপ ছন্দার মানে গানের ড্রামসে কি কি ধরনের স্যাম্পল ইউজ হয় সেটা আপনি এখান থেকে ইজিলি আইডিয়া নিতে পারছেন। এখন আপনি যদি বিজ্ঞানের হিসেবে না জানতেন যে একটা পপ জনরার গান কি ধরনের ড্রাম বা কি ধরনের স্যাম্পল ইউজ করতে হয়, তাহলে আপনি এটা খুঁজে পেতেন না। আপনার কাছে হয়তো স্যাম্পলের হিউজ কালেকশন আছে, কিন্তু আপনি জিনিসটা জানেনই না যে আসলে কোনটা পপের স্যাম্পল, নাকি কোনটা রকেট স্যাম্পল, নাকি কোনটা হিপ হপের স্যাম্পল। তো এই জিনিসটা জানার জন্য শুরুর দিকে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে যে কোনো একটা ড্রাম সিকোয়েন্সার, যে কোনো একটা প্লাগইনস এর সহায়তা নিতে পারেন।
এখানে অনেক প্লাগইন আছে যেমন এই যে বললাম এগুলো এর বাইরেও আরো অনেক প্লাগইন হিউজ ড্রামের প্লাগইন আছে। আ যারা কিউবেজ ইউজ করেন তাদের জন্য একটা ড্রামের প্লাগইন Groovage এর নামে একটা পপুলার প্লাগইন আছে। সেটা শুধু কিউবেজ না এগুলোতে এটাতেও ইউজ করা যায় অনেক বড় সাইজ। তো এরকম হিউজ স্যাম্পল লাইব্রেরি আছে সেখানে। তো এই যে ড্রামস গুলো আছে, লুপস গুলো আছে এগুলো চেনার জন্য শুরুর দিকে আপনি এর হেল্প নিতে পারেন। পরবর্তী শুরুর পরেও আপনি চাইলেও এটার হেল্প নিতে পারেন যখন আপনি মোটামুটি প্রফেশনাল লেভেলে কাজ করবেন। তো বিগিনার হিসেবে আপনার জন্য বেটার হবে কোনো একটা প্লাগইন ইউজ করা। দেন আপনি যখন বুঝে যাবেন যে হ্যাঁ, কোন ধরনের জনরায় বা কোন ধরনের বিট বানাতে কি ধরনের এলিমেন্টস বা স্যাম্পল এর প্রয়োজন হয়, সেগুলো পরে আপনি ম্যানুয়ালি যেকোনো স্যাম্পল প্যাক থেকে বা যেকোনো খান থেকে আপনি জিনিসগুলো আ কালেক্ট করে আপনি ম্যানুয়ালি আ আ ড্রাম বিট বা বিট সিকোয়েন্সিং যেটাই বলেন আপনি যাই বানান, প্যাটার্ন আপনি ক্রিয়েট করতে পারবেন। ঠিক আছে? সেটা সব ক্ষেত্রে সব বিটের ক্ষেত্রেই প্রযোজ্য। সো আমাদের আজকের যে টপিকটা ছিল, এই টপিকটার মূলত আ সারাংশ যেটা সেটা হচ্ছে যে নতুন অবস্থায় আপনি যেকোনো প্লাগইন দিয়ে বিট বানানো শিখবেন। তার পরবর্তীতে যখন আপনি প্লাগইন দিয়ে মোটামুটি বিটের প্যাটার্ন সম্পর্কে একটা আইডিয়া পেয়ে যাবেন বা বুঝে যাবেন যে আসলে বিট কিভাবে ক্রিয়েট করে, দেন আপনি স্যাম্পল নিয়ে কাজ করা শুরু করবেন বা আপনি আম এ এ এরপরে নেক্সট স্টেপ যেটা হয় আপনার কাজের প্রসেস, সেই প্রসেসে যাবেন। তো আশা করি এটা বুঝতে পেরেছেন। আ আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা ভিডিওটি বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। এটার অনুরোধ থাকবে। পাশাপাশি আমার মিউজিক কোর্স এভেইলেবল আছে। যারা আমার কাছে বিস্তারিতভাবে মিউজিক প্রোডাকশন এর সবকিছু A to Z শিখতে চান, তারা আমার মিউজিক কোর্সে জয়েন হতে পারেন। ডেসক্রিপশনে WhatsApp এর নাম্বার দেয়া আছে। সেখানে আমার সাথে কনট্যাক্ট করে ইনফরমেশন গুলো জেনে নিতে পারেন। এবং কারো যদি কোন ধরনের প্লাগইন বা যেকোনো হেল্প আনুষঙ্গিক প্রয়োজন হয়, সেটার জন্য আপনারা চাইলে WhatsApp এ নক দিতে পারেন। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য এবং এতক্ষণ সাথে থাকার জন্য।